নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জ। কোনো রকম স্ট্রিক্ট ডায়েট ছাড়া, কোনো রকম জিম ছাড়া, পুরোটাই হোম বেসড, পুরোটাই বাড়িতে। তো আজ হচ্ছে ডে 3 অফ 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জ। আর এই গোটা সিরিজটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে করা যায় এরকম হাজারো ব্যায়াম, হাজারো এক্সারসাইজ, ইয়োগা, আসন, যেগুলো কিন্তু তোমরা করলে সাকসেসফুলি তোমাদের ওজনটাকে কমাতে পারবে। আর অনেকের হয়তো সুযোগ হয় না হাঁটতে যাওয়ার, ছুটতে যাওয়ার, সেই হয়তো জায়গা নেই, সেই হয়তো সময় নেই, বা অনেকের হয়তো জিম যাওয়ার সময় নেই বা অ্যাফোর্ড করতে পারো না। এরকম হয়তো অনেকের সাথে সমস্যা আছে, যেগুলো কিনা আমারও প্রবলেম ছিল। তাই আজ থেকে প্রায় 3 বছর, 3.5 বছর আগে আমি এরকম বাড়িতে করা শুরু করি। তো আমি যখন ওয়েট লস করা শুরু করেছিলাম, আমার তখন হয়ে গেছিলো 70 কেজি ওজন। হ্যাঁ, ঠিক শুনছো, 70 কেজি। তারপরে আমি বাড়িতে থেকেই পুরোটা নিজে নিজে রিসার্চ করে, নিজে নিজে শিখে, নিজে নিজে সবটা রেকটিফাই করে আমি বাড়িতে 13 থেকে 14 কেজি ওজন কমিয়েছি। আর যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই আস্তে আস্তে। তো 13-14 কেজি ওজন কমানোর পর কিছু কারণের জন্য আবার আমি 3 কেজি ওয়েট পুট অন করেছি। তো সেটাই আমি আবার কমাবো। তো সেই আগের যেটা 13 কেজি কমিয়েছিলাম, সেটা তো আমি তোমাদের সাথে লাইভ শেয়ার করতে পারিনি। তাই ঠিক করেছি যে এই জার্নিটা তোমাদের সাথে আমি লাইভ শেয়ার করব। আর আমি কিভাবে কি করছি সেটা তোমাদেরকে জানাবো। আর আমার নলেজে যতটা আছে, আমি যতটা জানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজ থেকে প্রায় 4 বছর আগে যখন আমি এগুলো করা শুরু করেছিলাম, আমি অনেক ভুল করেছি, সেগুলো আমি সব রেকটিফাই করেছি, অনেক মিথের শিকার হয়েছি আমি। তো আমি চাই না সেই ভুলগুলো তোমরা করো। তো আমি যতটা জানি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো এই হলো আজকেকার মতো আমার ওয়ার্কআউট করা কমপ্লিট। তোমরা দেখলে আমি কি কি করলাম। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে চান করে, পুজো করে, ব্রেকফাস্ট নিয়ে। ও হ্যাঁ, এরপরে আমি ছাদ থেকে এসে চান করার আগেই চিয়া সিডস ভেজানো জলটা খেয়েছিলাম। তোমরা কিন্তু এই জলটা খেতে পারো। এটা কিন্তু তোমাদের ডাইজেশনে হেল্প করে, পেটটা অনেকক্ষণ ফুলফিল রাখতেও সাহায্য করে। আর আজকের ব্রেকফাস্টে ছিল ফল। আমি বেশিরভাগ দিন ফল খাওয়ারই চেষ্টা করি। আর একটা মিথ আছে যে ভরা পেটে নাকি ফল খেতে হয়, খালি পেটে ফল খেলে চলে না। এটা একদমই বাজে কথা। তোমরা যদি ফলের গুণাবলীগুলো অ্যাবজর্ব করতে চাও, তাহলে ফলটা কিন্তু ফার্স্ট মিলে বা ব্রেকফাস্টে খাবে, কোনো অসুবিধা নেই তাতে। শুধুমাত্র রাতে ফল খাওয়াটা অ্যাভয়েড করবে। এরপর সোজা চলে গেছিলাম লাঞ্চে। আর আজকে পোর্শন ডায়েট কী সেই সম্পর্কে তোমাদের একটা ছোট আইডিয়া দিয়ে দিই, পরে বিস্তারিত অন্য একটা ব্লগে বলবো। তোমরা তোমাদের ডান দিকের ছবিটা দেখে বুঝতে পারছো তোমরা তোমাদের প্লেটে কি কি পরিমাণে কোন কোন জিনিসটা নেবে, কতটা ভেজিটেবল নেবে, কতটা প্রোটিন, ফ্যাট, কার্ব নেবে। কার্বে যেমন তোমরা নিতে পারো ভাত, আটার রুটি, আটার পরোটা, তারপরে ওটস, ডালিয়া, চিড়ের যেমন হচ্ছে পোহা হয়, ডালিয়ার খিচুড়ি, ওটসের খিচুড়ি, এই সমস্ত জিনিসগুলো। আর প্রোটিনে তোমরা খাবে হচ্ছে মাছ, মাংস, ডিম, পনির, সমস্ত রকমের ডাল, যেমন রাজমা, তরকার ডাল, মুসুরির ডাল, মুগের ডাল, সমস্ত কিছু যে ডালগুলো রয়েছে, মিক্সড ডাল, এই ধরনের জিনিসগুলো তোমরা প্রোটিনে নিতে পারো। আজকে আমার প্লেটে যেমন তোমরা দেখলে সবজি বা ভেজিটেবলস বলে কিছুই ছিল না, শুধু আলু ছিল। তো এটাই হচ্ছে রিয়ালিটি। চাইলেই আমি অন্যদিন যেদিন প্লেট সাজিয়ে রান্না হবে সেদিন তোমাদের দেখাতেই পারতাম, কিন্তু আমি সেটা করিনি। সেটা আমি তোমাদেরকে আজকেই বললাম কথাটা, বা আজকেই পোর্শন ডায়েটটা কী সেটা তোমাদের দেখালাম, এটাই বোঝানোর জন্য যে এটা হচ্ছে রিয়ালিটি। আমাদের প্রত্যেক দিন পোর্শন মেনে খাওয়া সম্ভব নয়, অন্তত আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি ঘরে। কারণ আমাদের মতো ঘরে আমাদের একার জন্য রান্না করা পসিবল নয়। যেটা সবার জন্য রান্না হবে সেটাই আমাদের খেতে হবে, কিন্তু সেখান থেকে আমাদের চুজ করতে হবে, সেখান থেকে আমাদের পোর্শনটা মেনটেন করে চলতে হবে। যতটা সম্ভব হয় আমাদের কিন্তু মেনটেন করে, এটাই তোমাদের দেখানো ছিল, এটাই তোমাদের বোঝানোর ছিল। এছাড়া ডায়েট সম্পর্কে বা পোর্শন ডায়েট সম্পর্কে আরও অনেক তথ্য তোমাদের আমি পরবর্তী ভিডিওগুলোতে দেবো। একদিনে এতটা বলা বা এতটা বোঝানো সম্ভব নয় তোমাদের। আর সবটাই আমি চাইছি তোমাদের যাতে একদম সিম্পলভাবে বোঝাতে পারি, সেই চেষ্টাটাই আমি করছি। হেলদি থাকতে গেলে যে তোমাদের ভাত খাওয়া ছেড়ে দিতে হবে, রুটি খাওয়া ছেড়ে দিতে হবে, এটা খাওয়া ছেড়ে দিতে হবে, ওইটা খাওয়া ছেড়ে দিতে হবে, তা কিন্তু একদমই নয়। সবটাই খেতে হবে, সবটাই খেতে পারবে, যতটা তোমরা সেটা লিমিটে খেতে পারবে। হ্যাঁ, তোমরা ছোট ছোট কিছু চেঞ্জেস করতে পারো। যেমন হয়তো বাড়িতে যদি মা রান্না করে বা তোমরা নিজেরা যদি কেউ রান্না করে থাকো, তাহলে তেল একটু কম ব্যবহার করবে। ভাজাভুজি জিনিস বেশি রান্না হলে সেই জিনিসগুলো তোমরা অ্যাভয়েড করে চলবে। বা বাড়িতে এমনিই বলবে যে তরকারিতে তেল কম দিয়ে রান্না করতে। এক্ষেত্রে কি হবে, বাড়ির সকলেই কিন্তু উপকারিতা পাবে। তো এইভাবে তোমাদের ছোট ছোট চেঞ্জেস করতে হবে। এই ছোট ছোট চেঞ্জেসগুলোই কিন্তু জীবনে বা শরীরে অনেক বড় বড় পরিবর্তন নিয়ে আসবে, যেগুলো তোমরা পরে বুঝতে পারবে।
আর এছাড়া তো রইলই ব্যায়াম, যোগা, এক্সারসাইজ। আমি যেমন সকালেও তোমাদের কিছু দেখালাম, বিকেলেও দেখালাম। যারা তোমরা মানে বাড়িতেই করতে চাইছো সমস্তটা, তো তারা, আর ব্যায়াম হয়তো তোমাদের কিছু জানা নেই, তো তারা আমার ভিডিওগুলো দেখে ব্যায়াম করতে পারো। আমি তোমাদের অনেক ভালো ভালো ব্যায়াম আগেও দেখিয়েছি, একটা সিরিজও করেছি আমি। আর এই যে ডেলি ব্লগের মাধ্যমে তোমাদের আমি দেখাচ্ছি, সেখান থেকেও তোমরা করতে পারো। যার যেরকম চাহিদা, যার যেরকম নিড, সেই হিসাবেও তোমরা কিন্তু ব্যায়ামগুলো দেখে দেখে করতে পারো। আর যখন শরীর যেভাবে তোমাদের পারমিট করবে, তোমরা সেইভাবেই ব্যায়াম, এক্সারসাইজ এগুলো কিন্তু করবে। পরে সন্ধে দিয়ে আমি খেয়েছিলাম মুড়ি, আর সাথে এটা কি বলো তো, এটা আমাদের এখানে ঘি কাংড়ি বলে। এটা ওই ঘি করার পর যে মানে মাচাটা পড়ে থাকে সেইটা। তোমাদের এখানে, তোমাদের ওখানে, তোমাদের বাড়িতে এটাকে কি বলে আমাকে জানিও। তো এই ঘি কাংড়িটা আর অল্প একটু নুন আর মুড়ি, আর এটা খেতে আমার খুব ভালো লাগে। তো কারা কারা এরকম খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর কাদের বাড়িতে ঘি তৈরি হয় সেটাও জানিও। এরপর এখন বাজে হচ্ছে 8টা। আমি আজকে রাতে খেলাম হচ্ছে রুটি আর সকালবেলার আলু পোস্ত। তোমরাও চেষ্টা করো যেন একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। টাটা।